আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে একটা বইয়ের রিভিউ দিব। সেটার নাম হলো আদি আসল কামরূপ কামাখ্যা তন্ত্র মন্ত্র লজ্জাতুন নেশা। ঠিক আছে, চলুন কি আছে না আছে সম্পূর্ণ দেখাবো। আর আপনারা বইয়ের কভারটা দেখতে পারতেছেন, এটা অনেক পুরনো বই, অনেক পুরনো বইয়ের পিডিএফ, প্রায় প্রায় অনেক বছর হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু আলোচনা করি ভিতরে কী কী কাজ আছে। এই দেখেন, আদি আসল কামরূপ কামাখ্যা তন্ত্র মন্ত্র বা লজ্জাতুন নেশা, এখানে দেওয়া আছে কোন কোন কী কাজ আছে দেখেন। সর্ববিধ চিকিৎসা, পোড়াগা, অন্যান্য চিকিৎসা, শটকর্ম আদি, ভূত প্রেত আপদ দেবতা আদি মন্ত্র, জপাদি মন্ত্র, শিশুদের গ্রহ শান্তি প্রভৃতি বহুবিধ তন্ত্রক্রিয়া সম্বলিত। ঠিক আছে, চলুন আরও অনেক কিছু আছে। তান্ত্রিক আছে শ্রী ভৈরব শাস্ত্রী সিদ্ধ ভৈরব। ঠিক আছে, আরও অনেক কিছু বিস্তারিত। তো আমরা একটু সূচিপত্র দেখি, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন, গুরু বন্দনা, গুরু প্রণাম মন্ত্র, তারপর গণেশের প্রণাম, শিব বন্দনা, শিবের প্রণাম, জয় দুর্গা ধ্যান প্রণাম মন্ত্র। তারপর আসেন আরও অনেক কাজ আছে। সর্পবর্ণ, সর্প দংশন ভালো করা, হ্যাঁ, সাপের বিষ নামানো আর কি, এটাই বলা হয়েছে। ডোর বান্ধা, তাগা বান্ধা, বিষ বান্ধা, গামছা বান্ধা, হাত চালা, বাটি চালা, জল দর্পণ, হাজিরা দেখা, হ্যাঁ, বাটি চালান দিয়ে চোর ধরা, হাত চালান দিয়ে বিভিন্ন তুলাসী চেক করা, চোর ধরা, চোর পরীক্ষা করা, গামছা পরা, কাঁদনী মন্ত্র, চাপরসা, কৃষ্ণসার মন্ত্র, দ্বিতীয় কৃষ্ণসার মন্ত্র। তারপর আসেন প্রথম গোপনী মন্ত্র, বিষ্ণাস মন্ত্র, চুন পড়া মন্ত্র, হলুদ পড়া মন্ত্র, আদা পড়া, সাপে দংশন করিলে তা ভালো করা, গন্ডি দেওয়া, মানে দেড় শত দিয়ে গন্ডি আর কি, হ্যাঁ। তারপর আছেন কুণ্ডলী আর কি, শরীর বন্ধ করা, বাড়ি বন্ধ করা, ভূত ছাড়ানো, দুলা পড়া, সরিষা পড়া, হলুদ পড়া, পেঁচো যারা, পেতনি যারা, ডাইনি যারা, মোহিনী, শত্রুর মুখ বন্ধ, শত্রুর মুখ স্তম্ভন, মেঘ স্তম্ভন, বুদ্ধি স্তম্ভন, আসন স্তম্ভন, স্বাস্থ্য স্তম্ভন, নৌকা স্তম্ভন, নিদ্রা স্তম্ভন, চৌর স্তম্ভন, গো মহিষাদি স্তম্ভন, বিদ্বেষণ, মোহন, আকর্ষণ, উচ্চাটন, মারণ, শান্তি, কর্ম, আপদ বিপদ নাশ, ঈশ্বরের অন্যান্য ক্রোধ নিবারণ, সর্বপ্রকার জ্বর নাশক, রাতকানা রোগ ভালো করা, সর্বপ্রকার জ্বর, বাত বা ব্যথা জ্বর, বিভিন্ন মানুষের মুখ বোবা করে রাখবেন, মেঘ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, বৌদ্ধ স্তম্ভন, মানুষের জ্ঞান হরণ করেন, জাগাত মানুষকে মানে এক কথায় হারিয়ে দিবেন, আসন স্তম্ভন, শত্রু স্তম্ভন, নৌকা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, পিত্ত জ্বর বিনাশ, কৃমি ব্যবোজ, সুপ্রসব মানে দ্রুত গর্ভ খালাস হওয়া, পণ্ডু ও কামনা রোগ বিনাশ, বিশুতি রাক্ষসী মন্ত্র, অর্শরোগ বিনাশ, রক্তপিত্ত রোগ নাশ, মেহরোগ নাশ, বমন বিনাশ, ভিক্ষা রোগ বিনাশ, পিলালিভার সমস্যা, পিলালিভার ভালো করা, যকৃত রোগ মানে যক্ষা রোগ, ভগনন্দ বিবরণ, বহুমূত্রা, মহামৃত্যুদণ্ড কবচ, তৃষ্ণানাশক মন্ত্র, বহু মন্ত্র, আরও বিস্তারিত অনেক কিছু আছে। তো আমি এই ভিডিওতে বলে ভিডিওটা বড় করতে চাই না। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে মেসেজ করবেন, আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে 750 বা 794, যে কোনো একটাতে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আর আরেকটা কথা, আমরা এগুলো সম্পূর্ণ যাবতীয় এটা গোপন ব্যাচ, সব কিছু বুঝে দেওয়ার কথা। এটা বসতে সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে, গোপন ব্যাচ বলে দেবে, হাতে কলমে শিখে দেওয়া হবে কেমনি কী করতে না হতে, গোপন মন্ত্র আমরা সব কিছু কিতাবের সাথে দিয়ে দিই বিস্তারিত। তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে, এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। পিডিএফ প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন, এবং এই পিডিএফ থেকে একটা কাজ শেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখি কী দেওয়া যায়। এটা মন্ত্র দেব, দেখি কি মন্ত্র দিব। এটা দিই না, এটা তো আবার আপনারা বুঝবেন না, উল্টা উল্টা প্রয়োগ করবেন। সহজ একটা দিই, যেটা আপনারা বোঝেন, কাজ করতে পারেন। কি দিব দাঁড়ান, দেখতেছি কি দেওয়া যায়। চুন পড়া, আদা পড়া, না এটাও কাজে আসবে না। এটা কি শিঙ্গি মাছের বিষ নাশ করা, শিঙ্গি মাছে বলে শিং মাছ আর কি, স্তম্ভন, বুদ্ধি স্তম্ভন, বিদ্বেষণ, নৌকা স্তম্ভন, এগুলোতে আপনারা ক্ষতি করবেন, তাই এগুলা ফ্রিতে শিখাচ্ছি না। ফ্রিতে আরও কিছু ভালো কিছু শিখেছি। বাড়ি বন্ধ করা, গন্ডি, আচ্ছা বাড়ি বন্ধ করা শেখাবো নাকি? না, এটা পারবে না। সেই বাড়ি বন্ধ, মাঠ চলতে বন্ধন, আচ্ছা না এটা পারবেন না। আমি আরও সহজ দিই, বোধ ছাড়া, না বোধ ছাড়া পারবেন না, আউলে নেবেন, নতুন মানুষ সব কিছুই লাগে। সরিষা ফোড়া, জল ফোড়া, আচ্ছা জল ফোড়া দিয়ে বিভিন্ন লোকের সমস্যার সমাধান করতে পারেন। নিয়মকানুন শোনেন, তাহলে বুঝবেন কী মন্ত্র। একটি নতুন মাটির পাত্র নিয়ে 3 আঙ্গুল করে
পুকুর থেকে জল তুলবে, একটি লোহার পেরাগে ও 3টি তুলসী পাতা তাতে দিয়ে রোগীর ঘরে এসে একটি চৌকিতে বসিয়া ওঝা পূর্বমুখে হাঁটু কাপড় তুলে উলঙ্গ হয়ে অবশ্যই বসে উক্ত মন্ত্র পাঠ করতে 3বার মন্ত্র পাঠ করে 3টা ফু দিয়ে পেরাক আর তুলসী পাতা দিয়ে রোগীর গায়ে জলে ছিটিয়ে দিবে। ও সে এখানে হাঁটু কাপড় তুলে ওগুলো হয়ে বসে, হাঁটু কাপড় বলতে মানে অনেকজনে বসে না, হাঁটু কাপড় উঠে ওরকম আর কি। আবার আপনার যাতে মানে লজ্জাস্থান দেখা না যায় বিষয়টা ফলো রাখবেন। এখানে অনেকজন অনেক কিছু মাইন্ড করতে পারে এই বিষয়টা। হাঁটু কাপড় উঠাবেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার সেভে বলবেন আর কি। হ্যাঁ, এটা বিষয়টা আগে বলে দিচ্ছি না, আবার অনেক বলবে যে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন বা কিছু এরকম প্রশ্ন করতে পারে সবাই, অনেকজনের সবার তো বুঝ শক্তি এক না। হ্যাঁ, তো যাক আমরা এখন জল প্রোডাক্ট বলি কি লেখা থেকে ওর আরুত মারুত ভূতনাথের পথ ছাড়, ভূত ফেতনি যে ধরেছে যারে সার খার, তাহে শুলি সন্তর মন্তফুত তোয়া, সার ওরে বুতি মাথা তোর নোয়া, সপ্ত ক্রোশ সারি যারে গুরুর আজ্ঞায়, রাম লক্ষণ 2 ভাই অমুক জারয়। ঠিক আছে, মানে মূল কথা হলো যাকে আপনি জারবেন তার নামটা এখানে বলে দেবেন অমুক জায়গায়। ঠিক আছে, তো কথা কি না বুঝলে বলবেন, না বুঝলে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর যারা এই পিডিএফ নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এই পিডিএফটার মূল্য আমাদের ওয়েবসাইটে লিখে দিয়েছি, অল্প টাকা পিডিএফটা নিতে পারবেন। প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন।